হ্যালো। আহ, আগের ভিডিওতে আমরা জগন্নাথের স্কেচিং অ্যান্ড শেডিং মানে আমরা পেন অ্যান্ড পেন্সিল দুটো ইউজ করেই হাইলাইট করেছি। স্কেচিংটা করেছি, শেডিংটা করেছি পেন্সিল দিয়ে। তো এই ভিডিওতে এবার আমি তোমাদেরকে রিমেনিং যেটুকু পার্ট বাকি আছে, অর্নামেন্টস অ্যান্ড তলার দিকা বডি পার্টস, লোয়ার বডি পার্টস অফ জগন্নাথ, তো সেইটুকু অংশ এবার আহ দেখাবো। চলো তাহলে স্টার্ট করি। লোয়ার পোর্শনে কিভাবে শেডিং করছি একটু দেখো। এই জায়গাগুলো যেগুলো মেন লাইন আমরা ড্র করেছিলাম, মেন লাইন গুলোকে এইভাবে হাইলাইট করব। মেন লাইন, এই দেখো এই দিকটা করছি। এবার আমি এইচবি পেন্সিল দিয়ে, সরি এটা এইচবি নয়, এইচবি পেন্সিল দিয়ে এই জায়গাটা শেডিং করছি হ্যাচিং এর মতো করে। হ্যাঁ, আর কিছু জায়গায় একটু টাচ আপ দেবো এই 10B দিয়ে, একটু জাস্ট একটু ডার্ক করার জন্য, হালকা করে, ব্যাস। এদিকে লোয়ার পোর্শনের আমার শেডিংটা হয়ে গেল। এবার বাকি রয়েছে এইটুকু এই জায়গাগুলো জাস্ট এরকম ফুলের মালা আছে এরকম বোঝাতে হবে। হাতটা যা আমরা করেছিলাম সেটাই আমি জাস্ট পেন দিয়ে করেছি। এইবার ফুলের মালার জায়গাটা আমরা করে নিচ্ছি। ফুলের মালার জায়গাটা কিরকম হচ্ছে দেখো, এটা একটু দেখার আছে। এই প্রত্যেকবার এই রকম একটা ভাঁজ থাকবে। এবার এটাকে জাস্ট আমরা পেন দিয়ে যেটা এঁকেছি আমি জাস্ট একটু টাচ আপ করে দিচ্ছি, তাহলে কি একটু ডার্ক হবে। যেটা করেছিলাম পেন্সিল দিয়ে। এটা দেখতে একটু যেটা ফুলগুলো আর কি ছড়িয়ে থাকে সেরকমই লাগবে। এটা এরকম জাস্ট একটা ডাব্লু শেপ, এরকম টাইপের ইংলিশ লেটার ডাব্লুর মতো একটু শেপ দিয়ে এরকম হ্যাপাসেটলি এরকম করতে হবে যাতে ফুলের একটা শেপ আসে। কিছু নেই, খুব ইজি আছে, জাস্ট এই প্যাটার্নটা ফলো করলেই পেরে যাবে। আমি ঠিক ডাব্লু শেপের মতো চারপাশটা একটু এরকম ঝুলিয়ে ঝুলিয়ে
তাহলে অ্যাপাজেট দেখতে ভালো হবে। এর ওপর যখন শেডিংটা দেবো তখন মনে হবে ফুলের তোড়া আর কি, এই ফুলের মালার মতো মনে হবে। এবার একটু জাস্ট 8B পেন্সিল নিয়ে বা 6B পেন্সিল, 8B পেন্সিল নিয়ে এই ওপরগুলো একটু শেড দিয়ে দিতে হবে, একটু জাস্ট এরকম করে, মানে যা এঁকেছিলাম সেটাই একটু একটুখানি করে টাচ আপ দিয়ে দিতে হবে একটু ওর ওপরে, পেনের ওপরে ওপরে পেনের দাগটা হাইলাইট করলো আর এটা আর একটু বেশি হাইলাইট করবে, তো এরকম ফুলের মতো দেখতে লাগবে। হুম, একটু ডার্ক করে দিয়েছি আর পেন্সিল দিয়ে দিয়ে একটু শেডিং দিয়ে এটাকে যত একটু ডার্ক করলে কি হবে, এটা হাইলাইট হয়ে বেরিয়ে আসবে। তো আমরা প্রায় ড্রয়িংটা শেষের দিকে চলে এসেছি। প্রায় কমপ্লিটের দিকে আমরা এসে গেছি। হ্যাঁ, একটু জাস্ট আঙুলের টিপ দিয়ে এটাকে ব্রাউন করে দিলাম। এবার সেটা কি, সেটা এখানে জগন্নাথ যে কিছু পড়ে আছেন, জগন্নাথ দেব যে কিছু পড়ে আছেন সেটা বোঝানো। এখানে এরকম আর কি, উনি যে কাপড় পরে আছেন, জাস্ট এটা বোঝাবো। এবার কিভাবে বোঝাবো, এরকম আর কি, একটু শেডিং দেবো এখানটা। আমি এখানে 8B পেন্সিল নিয়েছি, খুব হালকা শেডিং, খুব ডার্ক নয়, একদমই ডার্ক নয়, জাস্ট টাচ আপ। ড্রয়িংটার মধ্যে অনেক ডিটেলস আছে, এমন নয় যে খুব ইজি হয়ে যাবে। এবার এই ডিটেলসটা টাচ করতে করতে মানে কাজ করতে করতেই তোমরা শিখবে। ব্যাস কমপ্লিট হয়ে গেছে মোটামুটি আমাদের জগন্নাথ ড্রয়িং। এবার আরো কিছু টাচ আপ দিলে আরো হাইলাইট হবে। মোটামুটি আমি কমপ্লিট করতে পারি। আহ এখানে কিছু ডটস দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে জগন্নাথ দেবকে। ওকে, মোটামুটি আমাদের জগন্নাথ ড্রয়িং কমপ্লিট। জগন্নাথ দেবের এই ড্রয়িং কমপ্লিট করেছি। চলো।